সাহিল নামের একটি ছেলে তার বাবা মায়ের সঙ্গে বাস করে। সাহিল কলেজে পড়াশোনা করে। সাহিল এমনিতে আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করে না। একদিন শীতের সন্ধ্যায় সাহিল যখন বাড়ি ফিরছিল তখন সে একজন আইসক্রিম বিক্রেতাকে দেখতে পায়। আজকে আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। যা একটি কর্নেটো নিই। কাকু আমাকে একটি কর্নেটো দাও তো। সাহিল কর্নেটো নেই ও সেটা অনেক মজা করে খেতে থাকে। বাহ, কর্নেটোটা দারুণ খেতে। শীতকালে ঠান্ডা ঠান্ডা কর্নেটো খেতে বেশ ভালো লাগছে। আইসক্রিম খেয়ে সাহিল বাড়ি চলে যায়। তারপর থেকে যখনই সাহিল কোথাও যেত তখনই আইসক্রিম খেত। একদিন রাতে সাহিল তার বাবার সঙ্গে বাইরে যায়। ওই দেখো বাবা, ওইখানে কত সুন্দর সুন্দর আইসক্রিম বিক্রি করছে, চলো না আমরা আইসক্রিম খাই। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? এই ঠান্ডায় তুই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবি? চল বাড়ি চল, তোকে কিচ্ছু খেতে হবে না। সাহিল বাবার কথা শুনে বাড়ি চলে আসে কিন্তু সাহিলের মন আইসক্রিমের দিকে পড়ে থাকে। এখন তো বাবা টিভি দেখছে, তার মানে এখন বাবা ঘর থেকে বেরোবে না। আমি এই ফাঁকা আইসক্রিমটা খেয়ে চলে আসি। সাহিল তাড়াতাড়ি বাইরে গিয়ে আইসক্রিম খাই ও বাড়ি ফিরে আসে। একদিন সাহিলের বন্ধুরা ঠিক করে তারা সবাই মিলে ঘুরতে যাবে। সাহিলও তাদের সঙ্গে ঘুরতে যায়। ঘোরাঘুরি তো অনেক হলো, চল কিছু খাই, অনেক খিদে পেয়েছে। ওই দেখ, ওইখানে অনেক খাবারের স্টল আছে, চল ওইখানে যাই। আমি তো এই ঠান্ডায় গরম গরম মোমো খাবো। আমি তো চাউমিন খাবো। আমি গরম গরম পাকোড়া আর কফি খাবো। আচ্ছা সাহিল, তুই কি খাবি? আমরা তো সবাই কিছু না কিছু বলেছি, তুই তো কিছুই বলিসনি। আমি তো আইসক্রিম খাবো। কি, তুই এই ঠান্ডা আইসক্রিম খাবি? আজকে এত ঠান্ডা, তুই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবি? তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি আইসক্রিম খাবো। আমার শীতকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালো লাগে। সাহিলের বন্ধুরা মোমো, চাউমিন, পাকোড়া, কফি এইসব খায় আর সাহিল শুধু বেশি বেশি করে আইসক্রিম খায়। শীতকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। পরের দিন সাহিল যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল তখন সে একটা আইসক্রিমের দোকান দেখতে পাই। বাহ, এই দোকানে তো বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়। আমি এই দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে যাবার বাড়ি ফ্রিজে রেখে দেবো। আর যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাবো। সাহিল ওই দোকানে থেকে 3 থেকে 4টে আইসক্রিম কিনে খায় আর 10 থেকে 20টা বাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সাহিলের বাবা ফ্রিজ খুলে দেখেন ফ্রিজে অনেক আইসক্রিম রাখা। ফ্রিজে এতগুলো আইসক্রিম কোথায় থেকে এলো? রামু, তুই এই আইসক্রিমগুলো এনেছিস? না বাবু, আমি আইসক্রিমগুলো নিয়ে আসিনি। তাহলে আইসক্রিমগুলো কি ফ্রিজে উড়ে উড়ে চলে এলো? বাবু, এত দামি আইসক্রিম কেনার টাকা আমি কোথায় পাবো? বেশ ঠিক আছে, তুই এই আইসক্রিমগুলো কোনো দোকানে সস্তায় বিক্রি করে দিয়ে আয়। রামু আইসক্রিমগুলো নিয়ে চলে যায়। সাহিল অসহায়ের মতো আইসক্রিমগুলোর দিকে তাকিয়ে থাকে। সাহিল আর কোনোদিন আইসক্রিম কিনে বাড়িতে নিয়ে আসে না। বাবা যা রেগে গেছে, আমার তো খুব ভয় করছে। আমি এবার থেকে বাইরে থেকে আইসক্রিম খেয়ে আসবো। একদিন সাহিল কলেজে ক্লাস শেষ করে ক্যান্টিন যায় টিফিন করার জন্য। কি রে সাহিল, আজকে তো মনে হয় তুই আর টিফিনে আইসক্রিম খাবি না। হ্যাঁ, কারণ আইসক্রিম খেয়ে তো আর পেট ভরবে না। চল আজকে আমরা সবাই মিলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আসি। সাহিল ও তার বন্ধুরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খায়। খাওয়া হয়ে গেলে সাহিলের বন্ধুরা বলে, এবার ডেজার্টে কি খাওয়া যায় বলতো? আচ্ছা, রসগোল্লা খেলে কেমন হবে? রসগোল্লা না, গোলাপজাম খেতে বেশি ভালো লাগে। সব থেকে ভালো ডেজার্ট হলো আইসক্রিম। চল আমরা সবাই মিলে আইসক্রিম খাই। আইসক্রিম পাগলটা আবার শুরু হয়ে গেল। আইসক্রিম আইসক্রিম করা। তোরা আমাকে যাই বল না কেন, আইসক্রিম হলো সব থেকে ভালো ডেজার্ট। তুই থাম তো এবার। থামবো কেন আমি? দাদা, আমাকে দুটো আইসক্রিম দাও তো। শীতকালে আমি আইসক্রিম বিক্রি করি না, তুমি অন্য কোনো দোকান থেকে কিনে নাও। দাদা তুমি ওকে ছাড়ো তো, আমাদেরকে দুটো গোলাপজাম একটা রসগোল্লা দাও। দাঁড়াও, দিচ্ছি। সাহিল বাইরে গিয়ে আইসক্রিমের দোকান খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সাহিল একটা আইসক্রিমের দোকান খুঁজে পায়। সাহিল 3 থেকে 4টে আইসক্রিম খেয়ে নেয়। আইসক্রিম খাওয়ার পর সাহিল যখন কলেজ ফিরে তখন প্রিয়াঙ্কা নামের একটি মেয়েকে দেখতে পায়। সাহিল প্রিয়াঙ্কার বন্ধু বিশালের কাছে প্রিয়াঙ্কার ব্যাপারে জিজ্ঞাসা করে। তোর সঙ্গে একটু আগে যে মেয়েটা কথা বলছিল, ওই মেয়েটার নাম কি রে? আচ্ছা, ওই মেয়েটার কথা বলছিস? ওর নাম প্রিয়াঙ্কা। ও আজকে অন্য কলেজ থেকে আমাদের কলেজ এসছে। আমি তাই ভাবছিলাম যে এই মেয়েটিকে তো আমি আগে কোনোদিনও দেখিনি আমাদের কলেজে। পরের দিন সাহিল একটি গোলাপ ফুল নিয়ে কলেজ যায়। সাহিলকে দেখে তার বন্ধুরা বলে, কি ব্যাপার, আজ তুই আবার কলেজে গোলাপ ফুল কেন এনেছিস? নিশ্চয়ই কোনো মেয়ের চক্কর, কি তাই না সাহিল?
কাল আমি তোকে বিশালের সঙ্গে কথা বলতে দেখলাম, তুই ওর সঙ্গে কি কথা বলছিলিস? আরে আরে থাম তোরা একটু, তোরা সবাই মিলে এত কিছু জিজ্ঞেস করলে আমি কাকে উত্তর দেব? আমি প্রিয়াঙ্কা নামে একটি মেয়েকে পছন্দ করি। আমি বিশালের কাছ থেকে শুধুমাত্র ওর নামটাই জানতে পেরেছি। ওই দেখ বিশাল আসছে, আমি ওর সঙ্গে কথা বলে আসছি। সাহিল বিশালের কাছে জানতে পারে প্রিয়াঙ্কা গান খুব পছন্দ করে এবং প্রিয়াঙ্কা সেই সমস্ত ছেলেদেরকেও পছন্দ করে যারা খুব সুন্দর গান করতে পারে। বিশাল বলল প্রিয়াঙ্কা গান খুব পছন্দ করে, তাই আমি ঠিক করেছি প্রিয়াঙ্কাকে আমি গানের মাধ্যমে প্রপোজ করব। বাহ, এটা তো খুব সুন্দর আইডিয়া। তুই দেরি করিস না একদম, আমি দেখেছি প্রিয়াঙ্কার আশেপাশে কলেজের ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস, আমি কালকে প্রিয়াঙ্কাকে আমার মনের কথা বলে দেবো। কলেজ থেকে বাড়ি ফেরার সময় সাহিল ৫-৬টা আইসক্রিম খেয়ে নেই। অতিরিক্ত আইসক্রিম খাওয়ার ফলে সাহিলের ঠান্ডা লেগে যায়। সাহিল বাড়ি ফিরে ভালো গান খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সাহিল তার মনের মতো একটা গান পায়। সাহিল খুব সুন্দর করে তৈরি হয়ে গোলাপ ফুল নিয়ে কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কলেজ যাওয়ার সময় সাহিল আবার ৪-৫টা আইসক্রিম খেয়ে নেয়। আমার খুব ভয় করছে রে সুমিত, কোনো গন্ডগোল হবে না তো? আর না না, কোনো সমস্যা হবে না, তুই একদম ভয় করিস না। তুই কত সুন্দর গান গাইতে পারিস, কলেজের কত অনুষ্ঠানে তুই গান গেয়েছিস, সবাই তোর গানকে পছন্দ করেছে। বিশাল, আমার প্রিয়াঙ্কার সঙ্গে একটু কথা আছে, তুই ওকে ডেকে দিবি একটু? এই প্রিয়াঙ্কা, সাহিল তোকে কি বলতে চায়, একটু এখানে আয় তো। প্রিয়াঙ্কা সেখানে চলে আসে। সাহিল প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায়। সাহিলকে প্রিয়াঙ্কার সামনে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে ভিড় জমায়। আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি, আমি জানতে পেরেছি যে তুমি গান খুব পছন্দ করো, তাই আমি ঠিক করেছি যে আমার মনের কথা তোমাকে আমি গানের মাধ্যমে বলবো। এ তামান্না তুমি আপনা দুলহান বানায়ে, তেরি হাথোं पे मेहंदी अपनी नाम की सजाए। শাহিন আর কিছু বলতে যাবে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা সকল ছাত্রছাত্রী খুব হাসতে থাকে। সবাইকে এভাবে হাসতে দেখে প্রিয়াঙ্কাও খুব লজ্জায় পড়ে যায়। প্রিয়াঙ্কা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আমি তো এত সুন্দর গান গাইতে পারতাম, তাহলে আজকে এমন কেন হলো? অতিরিক্ত বেশি আইসক্রিম খাওয়ার জন্য তোর গানের গলা খারাপ হয়ে গেছে। আমার দিদি অনেক বড় বড় অনুষ্ঠানে গান গায়, আমি আমার দিদিকে কখনো আইসক্রিম বা অন্য কোনো ঠান্ডা জিনিস খেতে দেখিনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে, আমার অত বেশি বেশি করে আইসক্রিম খাওয়া উচিত হয়নি। আমার ভুলের জন্য প্রিয়াঙ্কাকে পুরো কলেজের সামনে অপমানিত হতে হয়, আমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। সাহিল মন খারাপ করে বাড়ি চলে যায়। পরের দিন সে যখন কলেজে আসে তখন বিশালকে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলে বিশাল বললে প্রিয়াঙ্কা এই কলেজ ছেড়ে চলে গেছে। সাহিলের এই কথাটা শুনে খুব মন খারাপ হয়। সাহিল মনে মনে ঠিক করে সে আর কোনোদিনও আইসক্রিম খাবে না।